হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো গতকাল রাতে একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আর করে উঠতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো যার জন্য আজকে সকাল সকালই ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আর বিশেষ করে কিছু মানুষজনদের উদ্দেশ্যে, মানুষ বলছি, আদৌ তারা মানুষ কিনা তার ঠিক নেই। কারণ দিনের পর দিন আপনারা দেখছেন যে নোংরাকে সমর্থন করতে গিয়ে, একটা নোংরার থেকে যে গন্ধ বেরাচ্ছে সেই গন্ধকে ঢাকতে গিয়ে, মানে প্লাস্টিক দিয়ে ঢাকছি যাতে গন্ধ না বেরায়, ঢাকতে গিয়ে কি করছে, উল্টো দিকের মানুষজনকে, যারা সত্যকে নিয়ে প্রকাশ করছে, যারা সত্য প্রকাশ করছে, তাদের ঘরের মা বউকে, বাচ্চাকে নিয়ে দিবারাত্র গালিগালাজ খিস্তি খাউড়ি করছে। দেখেছেন আপনারা সকলে। এতেও যখন পেরে উঠছে না, আপনারা যখন প্রতিবাদ করছেন, আপনাদেরকেও খিস্তি খাউড়ি করছে সেই কমেন্ট বক্সে, কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যাচ্ছে তাই বলে নোংরা নোংরা, মানে কি বলবো, শব্দ চয়ন করে আপনাদেরকেও টেগিয়ে দেবার চেষ্টা করছে। আর সেটা কোথায় করছে? নিজের ঘরের মধ্যে বসে, নিজের ঠাকুরের সামনে বসে, নিজের পরিবারের লোকজনদের সামনে বসে, নিজের পরিবারের লোকজনদের সামনে বসে বসে মানুষকে গালিগালাজ করছে। তারপরেও আবার বলতে বসছে যে তারা নাকি বলেছে কোনটা এই আই, ঠিক আছে, তারপরে কোনটা নাকি কি, এরমভাবে নাকি বোঝায় তাকে। এদিকে যে বলছে যে তাকে নাকি এইসব জিনিস করতে বারণ করে, তারা পছন্দ করে না, অথচ তাদের সামনেই বসে বসে গালিগালাজ করছে। উল্টো দিক থেকে কোনো একটা রিয়াকশান আসছে না যে এগুলো কেন করছো, বুঝতে পেরেছেন? তারপরে যখন আপনারা গোঁতাচ্ছেন, গোঁতাবার ফলে যখন পেরে উঠছে না, তখন কি করছে? কান্নাকাটির নাটক করছে। হ্যাঁ, কান্নাকাটির নাটক। বিরাট বড় ধুরন্ধর জিনিস এখানে রয়েছে, বুঝতে পেরেছেন? তো এই পোষ্যর কিছু বস্যতা স্বীকার করা পোষ্যগুলো এখন নতুন আবির্ভাব হয়েছে নিজেদের কারণে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে। তার মধ্যে একটা পোষ্য রয়েছে, আপনারা জানেন 78, যাকে আপনারা নাম দিয়েছেন, ঠিক আছে? তো সেই 78 মানে এই দুদিন আগে পর্যন্ত দেখেছেন আপনারা অমানুষের বাচ্চা, বেজন্মার বাচ্চা এরম বলে বলে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমি কিছু বলি না। এবার এই পোষ্যগুলোর মনিব বলছে যে আমি এই কারণে বলি না, সে নাকি অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু। শোন, তার কাটাদের সাথে কেউ লাগতে যায়? যাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যাদের কোনো ধ্যান ধারণা নেই, যাদের নিজেদের কোনো বুদ্ধি নেই, অন্যের বুদ্ধিতে চলে, প্লাস হচ্ছে কে কোত্থেকে কি বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিয়ে তারপরে তাকে আবার মোল্ড করছে, তো তাদেরকে নিয়ে কি বলবো বল? যাদের মতিভ্রম হয়, তাদের মানসিক বিকারগ্রস্ত যেগুলো, তো তাদেরকে নিয়ে কি বলবো আমি? তাদেরকে নিয়ে বলে নিজের বেকার সময় নষ্ট করে লাভ আছে? আর ভাও দিয়ে লাভ আছে? কারণ চারিদিক থেকে তো লোকের কাছ থেকে তার কেটে যাওয়ার পরেই গিয়ে দাও করে। আর কোথায় কিভাবে যায়, কিভাবে বন্ধুত্ব স্থাপন করার ইচ্ছে হয়, কিভাবে কোথায় গিয়ে খাওয়ার ইচ্ছা হয়, সেগুলো তো এসছেই। তো এবারে আসি তোমাদের কাছে আরও একটা জিনিস নিয়ে আসছি। এই 78 দিনের পর দিন মাকে নিয়ে, বউকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভাষায় কথা বলে যাচ্ছে, আমাকে বেজন্মার বাচ্চা বলে যাচ্ছে। তার যদি জন্মের ঠিক থাকতো তাহলে এরকম তার কাটার পরে কি অন্যর কারোর কাছে গিয়ে হাত পাততে হতো? আপনারা বলুন না, হাত পাততে হতো? তো যাই হোক, আসি এবারে এই তার কাটা কত বড় জিনিস। মানে এখন বলছে এই পোষ্যটা যে কি তার নাকি সমর্থনে গিয়ে সব করছে, তো সেই জন্য কেউ সহ্য হচ্ছে না, বাকিরা হচ্ছে যারা বেরিয়ে গেছে তারা দোগলা। এরাও দোগলা, এগুলোও দোগলা, ঠিক আছে, এগুলোও দোগলা। তো আসি, তোমাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি, তোমরা একটু প্রমাণটা দেখে নাও, ঠিক আছে? প্রমাণটা দেখে নাও। এটা হচ্ছে 21শে এপ্রিল 2025 একখানা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সেখানে নিজের থেকে এসে লিখছে, ভাই ওই দালাল পয়সার জন্য না ঝুমার মতন করতে শুরু করে দেয়, পাগল হয়ে গেছে পয়সা কামানোর জন্য। কি বলবো ভাই, আমার মনে হচ্ছে গিয়ে জুতোর বাড়ি মারি। বিশ্বাস করো, ওর জুতো সস্তা হয়ে গেছে। ও আপনাদের প্রত্যেকজনকে জুতো মারবে, আপনার ক্রিয়েটার রয়েছে তাদেরকে জুতো মারবে। জুতো তো ভগবান ওর মুখের ওপরে মেরে দিয়েছে, যে তার কাটার পরে লোকের কাছে গিয়ে হাত পাততে হচ্ছে, ভিখারি একখানা, ঠিক আছে? আবার বলেছিলাম বলে সেটা নিয়ে আবার কথাবার্তা, যে বলেছিলাম এরকম করে লোকের কাছে হাত না পেতে ভিক্ষা চাইতে পারতেন। কাদের কাছে হাত পাচ্ছেন? যারা পেছনে আপনারই সমালোচনা করছে, তো সেটা নিতে পারেনি, ঠিক আছে? নিতে না পেরে আমাকে অমানুষ, বেজন্মার বাচ্চা এইসব ধরনের ভাষা বলছে। তো তারপরে আমি লিখেছি, দেখুন কি করছে। তার মানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই চিটিংবাজ, এই দালালের দিকে মানে চোখ ঘুরিয়ে তাকাতে পর্যন্ত আমার বমি পায়, চোখ ঘুরিয়ে তাকাতে পর্যন্ত বমি পায়। তারপরে বলছে, তুমি ওর ঘরোয়া ভিডিও, এমনি কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখো কি করছে, তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছেন? আমি লিখলাম ব্লগ, বলছে দুটো ভিডিওই দেখো তাহলে বুঝবে কি করছে।
মিথ্যা ভুজুম ভাজুম দিচ্ছে। এইগুলো কেন বলুন তো করে? এই যে পেছন দিক থেকে কারোর কাছে কিছু পৌঁছে দিয়ে সে তারপরে অ্যাটাক করবে। এ কি করবে, সেই জায়গাটা নিয়ে গিয়ে তার কাছে সেই পোষ্য মনিবের কাছে, মানে এদের মনির যে পোষ্যটা রয়েছে তার কাছে গিয়ে তারপরে তোমাকে না আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভুল করে ফেলেছি, ভীষণ আমি এখানে গিয়ে এই করেছি, ওখানে গিয়ে সেই করেছি, আমার আবেগ বিবেক সব কিছু নাড়িয়ে দিয়েছে। এইসব দেখে কি নাড়িয়ে বেড়াচ্ছে পেছন দিক থেকে আপনারাই দেখতে পাচ্ছেন। কি নাড়িয়ে বেড়াচ্ছে আপনারা পেছন দিক থেকে সেটা দেখতে পাচ্ছেন। এবারে আসি, তারপরে লিখছে, তারপরে দেখুন কনভারসেশনের দূরত্বটা দেখুন, একটা হচ্ছে 21 এপ্রিল, তারপরে হচ্ছে 2 মে, আবার নিজেই করেছে। ভাই আমাকে একটু ফোন করো, তোমার সঙ্গে কথা আছে। আমি এত খারাপ মানুষ, আমি বেজন্মার বাচ্চা, ঠিক আছে, আমি নাকি কি আমার চোখের মধ্যেই নাকি নোংরামি রয়েছে, ঠিক আছে, তো তারপরেও আবার আমাকেই বলছে ফোন করো, তোমার সাথে কথা আছে। এমনকি যেখানে দেখা হয়েছিল সেখানে বাইরে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছিল, সেটাও পরবর্তীকালে বলছে কি, ভাই তুমি যে ছবিটা তুলেছিলে না আমাদের একসাথে, ছবিটা একটু পাঠিও না, ঠিক আছে। তো আমি তো খুব খারাপ মানুষ, আমি খুব খারাপ, আমি বেজন্মা, আমার জন্মের ঠিক নেই, অথচ তাকেই দেখুন বলছে ফোন করো না, একটু কথা আছে। দিনের পর দিন ফোন করে ডিস্টার্ব করে গেছে, দিনের পর দিন, আর ধরতো ছাড়তো না। তারপরে তো ঘরের কেওয়াস, কে কোথা থেকে কাকে দেখছে না, কাকে পৌঁছে দিয়েছে তার বাড়িতে, তারপরে কোনো খোঁজ খবর নেয় না, সেগুলো নিয়ে আলাপ আলোচনা দিনের পর দিন করে বেরিয়েছে। তারপরে আবার দেখুন আপনারা 21 জুন, মানে ডিফারেন্স, দূরত্বটা দেখছেন তো কত দূরে কথা হয়েছে। তারপরে লিখেছে, কারণ বেশিরভাগ টাইমে ফোনে গল্প করতো, ফোনে মানে যখনই পারতো ফোনে হাজানো শুরু করতো। আর বাকি অনেকজন ছিল আমার বোনরা, বলতো যে ফোন করবে, রেকর্ডিং করবে, কিন্তু ওই বললাম বিশ্বাসের খাতিরে এইসব ধরনের লাক্ষরগুলোর রেকর্ডিং রেখে আমি আমার নিজের ফোনের মানে কি বলবো মেমোরি লস করতে চাই না, ঠিক আছে। তারপরে দিচ্ছে দেখুন একজন আর কি ভিডিও পাঠিয়েছে, সেখানে পাঠিয়ে আবার আমাকে উস্কাতে এসেছিল। তো এই চিটিংবাজগুলোর মুখোশ কিরকম ধরনের মুখোশ বুঝতে পারছেন তো, কেমন ধরনের মুখোশ এগুলো। যখন এই মেসেজগুলো পাঠাচ্ছিল ভাই ওই দালাল পয়সার জন্য ঝুমার মতন হয়ে যাচ্ছে, ঝুমার মতো হয়ে যাবে, জুতো মারতে ইচ্ছা করছে, তখন একের ঘরের লোকরা জানায়নি যে তুমি যেটা ভাবছো খুব ভুল ভাবছো, ও একদম মানে কি বলবো একেবারে ধোয়া তুলসী পাতাও একদম, হ্যাঁ, তখন বলেনি এগুলো, তখন বলেনি না। আর তারপরে তো আরো একজন ক্রিয়েটারের কথা শুনলেন যে তার কাছে পর্যন্ত নিজের মুখে নাকি কনফেশন দিয়েছে যে ওই দালাল যেটা করছে, ঠিক আছে, ওই ভাতের হাঁড়ি হয়ে, তো সেটা একদম কনফার্ম ইনি সব জানেন, ঠিক আছে। তো এখন কি করছে, যখনই হাতে ঘা পড়ছে এসে খিস্তি খাউড়ি করছে, গালিগালাজ করছে, ধমকি চমকি দিচ্ছে। এর কাজই এরকম, এ যেখানে গেছিল সেখানে পর্যন্ত গিয়ে তাদেরকে চমকেছে। কেরম করে জানেন, তাদেরকে বলছে আমি বাড়ি যাব, গিয়ে তারপরে টপকাবার আগে আমি লিখে দিয়ে যাব যে আপনার জন্য টপকেছি, আর এক হচ্ছে যাকে ঢপবাজ বলতো বলছে তার জন্য টপকেছি। বুঝতে পেরেছেন? আমি তো শুনে না মানে হন্তদন্ত হয়ে গেছি যে কি বলছে তাদের সামনে, মানে কতটা তার কাটা, বুঝতে পেরেছেন? কতটা তার কাটা হলে যে কোথায় কি কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না। সেই তার কাটার জন্যেই মাথায় মস্তিষ্কে বিকৃতি রয়েছে বলে সেই জন্য পাত্তা দিই না আমি। আর এইসব দোগলা, এইসব লাতখোর, এইসব চিটিংবাজদের পাত্তা দিয়ে তাদেরকে আমি কি বলবো ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে চাই না। তো এই যে দিলাম, এটা লাস্ট দিলাম, কারণ অনেক দিন ধরে শুনছিলাম যে কি নোংরামো করছে। আর পোষ্য তুই মনে করিস না তোর সাথে কাটাবার চেষ্টা করছি, ঠিক আছে, কারণ আমি বললাম না তুই ধরে থাক, বস থাক, গিয়ে ঘরে গিয়ে গেল, তারপরে এসে আবার বলুক, জুতোর বাড়ি মারুক, তুই গিলেছিস, এই করেছিস, তোর পেছনে এই খরচা করেছে, সেই খরচা করেছে, তোকে ফোন করেছে, তোকে বাঁচিয়েছে, তুই আরো জড়াজড়ি কর, আমার কিচ্ছু এসে যায় না। তো এইরকম চুলচালদের নিয়ে আমাকে ওই সব ধমকানি দিতে পারছিস না। কালকে কি বাড়ে তুলছিলিস যে ওর সাথে এই জন্য লাগে না যে ও এই করে দেবে সেই করে দেবে, বাড়ে তুলছিলিস না, তুলতে থাক। তো এবারে বলিস, শোন, তোর কাছে আরো কিছু পরিষ্কার করার রয়েছে। তুই যখন তোর মনিবকে দিয়ে আমার পেছনে অনেক কিছু করাবার ধান্দা করেছিলিস মিথ্যে জিনিসে, সেইটা করাবার পরে তার কিছুদিন পরে তোর কাছে কোনো ফোন গেছিল, তোকে কেউ কোথাও ডেকে পাঠিয়েছিল তো। তারপরে তুই কি বলেছিলিস, তুই বলেছিলিস যে আমাকে কাগজ পাঠান তারপরে আমি যাব, বলেছিলিস তো। এটা কিন্তু আমি জানি না, এটা আমি রিসেন্টলি জানতে পেরেছি। তাহলে বোঝ কেমন ধরনের খেলা হয়। আমাকে মাঝখানে রেখে পেছন দিক থেকে কি খেলা হচ্ছিল তোর সাথে বা তোদের সাথে সেটা বুঝতে পেরেছিস। আমার কিন্তু সেখানে কোনো রকমভাবে কোনো সহমত ছিলামই না, মানে আমাকে প্রশ্ন পর্যন্ত করা হয়নি যে আমি এরম কিছু করবো একটা। তাহলে বুঝতে পারছিস খেলাটা কোথায় কীরকমভাবে হয়েছে। তুই নোংরা হতে পারিস, তোর জন্ম নোংরা হতে পারে, তোর কর্ম নোংরা হতে পারে, কিন্তু তোর মতো নোংরা আমি নই।
তোর মতো নোংরা আমি নই, যা হবে বললাম ভিডিও টু ভিডিও খেলবো তোর মতো আজন্মা বেজন্মার জন্যে, যে আমি এরকম নিজের সময় অতিবাহিত করব আর নোংরা জিনিসে অপচয় করব, তো সেটা আমার শিরদানা নেই, বুঝতে পেরেছিস তো? জোতাবো, ভিডিওতে জোতাবো। তুই যেরকম খিস্তি খাউড়ি করবি, খিস্তিখোরগুলোকে তুলবি, এরকম আমার দিক থেকেও পাবি রিটার্ন ব্যাক, বুঝতে পেরেছিস? এবারে আসি, কয়েকটা পোষ্য খিস্তিবাজ পোষ্য দিনের পর দিন কিছু কিছু জিনিস রিভিল করছে। কি রিভিল করছে? কারোর ভয়েস, কারোর কিছু রিভিল করে দেখাতে চাইছে যে কেউ কিছু ধমকি চমকি দিচ্ছে। প্রথমত হচ্ছে সেই যে কথোপকথনগুলো শোনাচ্ছে, সেখানে তার মাথা খেয়ে, মানে তাকে ভুলভাল বুঝিয়ে বুজরুং তাকে বোঝানো হয়েছে যে আমি নাকি তাকে নিয়ে আমার লাইভে বা ভিডিওতে নাকি ভুলভাল কথাবার্তা বলছি, তার নাকি মান সম্মান হ্যাম্পার করার চেষ্টা করছি। আপনারা কি দেখেছেন তাকে নিয়ে আমি কোনো শব্দ চয়ন তখনও পর্যন্ত করেছিলাম? বা এখনো পর্যন্ত স্টিল নাও কাউকে মান সম্মান নিয়ে, তাকে বিশেষ করে তাকে মান সম্মান নিয়ে কোনো কথাবার্তা বলেছি? অথচ এই দুটো পোষ্য, মানে একটা তো রয়েছে ওই অন্ধকার ঘরে বসে থাকে চকলেট চোরটা, সেই চকলেট চোর, আর এক হচ্ছে এই ঝুলন্ত, দুজনে মিলে গিয়ে তার মাথা খেয়ে তাকে বারবার বোঝাতে গেছে যে উস্কাচ্ছিল, বিশেষ করে তাকে উস্কাচ্ছিল যে আমি তার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছি। তো তখন এসে বলছে যে তুই কি এগুলো বলছিস, তুই ভুলভাল কথাবার্তা বলছিস। আমি তখন বলেছি যে ভুলভাল কথাবার্তা কিছু বলিনি, আপনার কাছে কথাগুলো ঠিকঠাক যাচ্ছে না, আপনার কাছে ঠিক জিনিস পৌঁছানো হচ্ছে না, আপনাকে মিথ্যে কথা বলা হচ্ছে। তো তারও প্রমাণ তোমরা শোনো, ঠিক আছে? না আমি দিদি এইটা ভুল জিনিস আপনার কাছে মেসেজ গেছে বা ভুল বোঝা হয়েছে এখানে। আমি আপনার নামে গালাগালি দিতে যাব কেন? আমি আপনার নামে গালাগালি দিতে যাব কেন? আপনি তো এই দোগলাগুলো, এই চিটিংবাজগুলো ভুজরুং দিয়ে কোনো জিনিস ছেড়ে দিয়ে ভাবছে যে মানুষকে ঘুরিয়ে দিতে পারবে। অত সহজ নয়। যেমন উল্টো দিক থেকে এসছে তেমন এই দিক থেকেও গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সম্মানের জন্যে চুপচাপ শুধু শুনছিলাম, কেউ যদি কিছু শুধু বলে শান্তি পায় তো সেই শান্তির জায়গাটা করে দিচ্ছিলাম, যে সে বলে শান্তি পাক, ঠিক আছে? আর বাকি কি নিয়েছে না নিয়েছে সেগুলো এরা নিজেরাই নিজেদের মুখে প্রকাশ করেছে। নিয়েছে কি নেয়নি, কে কি নিয়েছে কে কি নেয়নি, সেগুলো এরা নিজেরাই নিজেদের মুখে প্রকাশ করেছে। কখনো এসে বলেছে তোর কাছ থেকে কিছু নিয়েছে, তারপরেই বলেছে তুই এতদিন দেরি করে দিয়েছিস কেন, ঠিক আছে? আপনাদের কাছে পরিষ্কার। এবারে একটা ট্রেলার আপনাদেরকে শুধু দেখাবো। এই পোষ্যগুলো, এই দালালগুলো, এই খিস্তিবাজগুলো দিনের পর দিন অন্যদেরকে নিয়ে বলে বেরিয়েছে যে লোকেরা কাজকর্ম করে, মানে কিছু কিছু ওই সেবকরা রয়েছে যারা কাজকর্ম করে টাকার পরিবর্তে, আর বাকি কেউ কেউ রয়েছে টাকার পরিবর্তে নাকি কিচ্ছু করে না, সব ভালোবাসার তাগিদে করে, ঘরের লোকজনকে বাঁচাবার তাগিদে করে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটা জিনিস যা শো করছি, দেখতে পেয়েছো অ্যামাউন্টটা দেখতে পেয়েছো তো? ওই জন্য বললাম না বেশি ঘাঁটাস না আমার সাথে, ঠিক আছে? এটা কিন্তু আমার নয়, এটা কিন্তু আমার নয়, আমার জিনিস নয়, আমার কাছ থেকে নয়, ঠিক আছে? বুঝে নাও তোমরা, ঠিক আছে? তো ওই জন্য বললাম বেশি ঘাঁটাস না আমাকে, বেশি ঘাঁটাস না আমাকে, ঠিক আছে? বেকার বেকার লাগতে আসছিস, বেকার বেকার ভুজরুং বোঝাচ্ছিস, বুঝিয়ে মনে করছিস যে ঘেউ ঘেউ করে লোককে মোল্ড করতে পারবি না। তো ওই জন্য বলেছিলাম না, যেটুকু বাঁচা খুচা সম্মান রয়েছে, যেটুকুও লোক ভালোবাসা দিচ্ছিল, সেই ভালোবাসাটাও তোরা তোদের জন্যে, আর বিশেষ করে তোদের জন্যে অন্য কারোর নষ্ট হচ্ছে। তো যত এরকম ঘেউ ঘেউ করবি, ঠিকঠাক টাইমে এসে ঠিকঠাক ডোজ দিয়ে যাব, ঠিক আছে? তো আপাতত টাটা।